হ্যালো গাইজ, আমি অর্ণব। তোমাদের আবারও স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। রবিবার মহালয়া, তার আগেই মা সেজে উঠলেন। আজ এমন একজন শিল্পীর কথা বলবো যার তুলির ছোঁয়াতে প্রাণ পায় মূর্তি থেকে মডেল, যিনি প্রতি মুহূর্তে শিখতে আগ্রহী। যার আগ্রহ থাকে তাকেই বোধহয় নতুন কিছু সৃষ্টি করতে দেখা যায়। হঠাৎ তার সাথে দেখা হয়ে গেল। তখন তিনি ব্যস্ত শেষ মুহূর্তের তুলির টান দিতে। মহালয়ার আগেই তিনি তার কাজ শেষ করলেন। মানুষটা বড্ড খুঁতখুঁতে। যতক্ষণ না পর্যন্ত তার মনোমতো না হয় তিনি বারবার তুলির ছোঁয়া দিতে থাকেন। খুঁতখুঁতে মানুষজন তার কর্মকে এমন জায়গায় নিয়ে যেতে পারেন যে তার থেকে চোখ সরানো যায় না। এটাই তো শিল্পের প্রতি ডেডিকেশন। শুরুটা হয় তার পুত্রের হাত ধরে, কিন্তু শেষটা তিনি করেন। মানুষটার নাম নারায়ণচন্দ্র পাল, এক অতি পরিচিত শিল্পী, যিনি প্রতি মুহূর্তে সৃষ্টি করেন নতুন কিছু। এই বছর যে মাতৃমুখ তিনি সৃষ্টি করবেন, পরের বছর সেটা আর থাকবে না, সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। বাঁকুড়া জেলার মানকানালি গ্রামে বিশাল এক শিবমূর্তি তৈরি করেছেন তিনি। তার ভিডিও রয়েছে, পারলে একটু দেখে নেবেন। আজ খড়বনার মাতৃমন্দিরে তিনি শেষ তুলির টান দিতে ব্যস্ত ছিলেন। সেই ছবি আপনাদের জন্য ক্যামেরাবন্দি করেছি। নারায়ণচন্দ্র পালের যে দুই পুত্র সন্তান রয়েছে, তারাও প্রতি মুহূর্তে এমন কিছু উপহার দেন যেটা না দেখলে বোঝানো মুশকিল। সুনীল দা ও মহানন্দ দা, এদের কাজ আরও ভয়ঙ্কর। আমার মনে হয় এরা বাবাকে যে কোনো মুহূর্তে ছাপিয়ে যেতে পারে। এটা নারায়ণচন্দ্র পালের সবচেয়ে বড় গর্বের বিষয়। এবার ভিডিওটা শেষ করব। আনন্দের সাথে জানাই যে এই মানুষটা প্রতি মুহূর্তে আমাকে সহ্য করেন। এটা আমার কাছে বিরাট এক পাওনা। ঝাঁটি পাহাড়ির এনারি গ্রামে তার কর্মশালা রয়েছে, মা মনসা শিল্পালয়, যেখানে মা লক্ষ্মীর মূর্তি করার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা চাইলে যোগাযোগ করে নিতেই পারেন। শেষ করলাম আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শারদ শুভেচ্ছা জানাই সকলকে। আর প্লিজ শেয়ার করে দেবেন ভিডিওটা, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।